বিডি পাসপোর্ট স্ট্যাটাস 2023 এই অ্যাপসটি আপনারা কেন ডাউনলোড করবেন, কিসের জন্য করবেন, বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে। এ টু জেড আপনাদের দেখে দেবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অ্যাপসের মধ্যে যে কাজগুলো করা যাবে: মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব আর ইতালি, এই 4টি দেশের মেডিকেল এবং ভিসা চেক করতে পারবেন। বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত সকল প্রসেস, বাংলাদেশ মেডিকেল রিপোর্ট, কলিং ভিসা, ই ভিসা, মালয়েশিয়ার ভাষা খুব সহজে শিখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট, আরটিকে 1, আরটিকে 2 ভিসা। এটার মানে অনেকেই জানেন না। কিছুদিন আগে যে বৈধ হওয়ার জন্য যে সুযোগ দিয়েছিল মালয়েশিয়া থেকে, সেটা হচ্ছে আরটিকে 1। এটা এখন শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। এটা হচ্ছে আরটিকে 2। দুটা ভিসায় আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন। লেবি বায়ার হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। প্রতিদিনের টাকা রেট, প্রতিদিন আপডেট জানতে পারবেন, চেক করতে পারবেন। এবং স্ক্যানার দেওয়া আছে। আপনারা যে কোনো বাগার যদি আপনারা স্ক্যান করতে চান, ওখান থেকে স্ক্যানের মাধ্যমে ভিসা, পাসপোর্ট, কোনো প্রোডাক্টস, যে কোনো জিনিস স্ক্যান করতে পারবেন। যে কোনো সমস্যার জন্য ছোট একটি অ্যাকাউন্ট খুলে অ্যাপসটির মাধ্যমে মেসেজ করতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ছোট একটি অ্যাকাউন্ট করতে পারবেন। এই অ্যাপসের ভিতর অ্যাকাউন্ট করে আপনারা সেখানে মেসেজ করতে পারবেন। আপনার প্রশ্ন আপনি করতে পারবেন। সেখানে অনেকে আছে, তারা আপনার প্রশ্নের উত্তর দিবে। এবং এখন আমি দেখিয়ে দেবো কিভাবে কলিং ভিসা চেক করবেন। চলে আসুন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করুন বিডি পাসপোর্ট স্ট্যাটাস। এটা সার্চ করার সাথে সাথেই অ্যাপসটি উপরে চলে আসবে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন উপরে আছে চেক করতে না পারলে ভিডিও দেখুন। আপনারা যে কোনো প্রসেস যদি চেক না করতে পারেন, যদি ভুলে যান, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে আবার পুনরায় চেক করতে পারবেন। তারপরে বাটনে লেখা আছে 10 দিনে মালয়েশিয়ার ভাষা শিখুন। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে সংখ্যা গণনা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আপনারা মালয়েশিয়ার ভাষায় শিখতে পারতেছেন খুব সহজে। দেখেন অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে। সপ্তাহের নাম আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। দেখেন অনেক সুন্দর করে বাংলা এবং এই মালয়েশিয়ার ভাষায় বাংলা উচ্চারণ করে লিখে দেওয়া আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, এরকম 10 দিনের মাধ্যমে আপনারা অনেক ভাষা এখান থেকে শিখে ফেলতে পারবেন। যেসব ভাষা আসলে ব্যবহার করা হয় সবসময়, সেসব ভাষা এখানে দেওয়া আছে। তারপরেরটা দেখেন বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইতালি। এখন আমি বাংলাদেশে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন ই পাসপোর্ট সংক্রান্ত প্রসেস। আপনার বাংলাদেশে যদি পাসপোর্ট বই করতে দেন, কিভাবে কোন প্রসেসের মাধ্যমে করবেন, এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা প্রসেস আপনার দেখতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে। তারপরে লেখা আছে বাংলাদেশের মেডিকেল চেক। আপনারা যারা বাংলাদেশ থেকে মেডিকেল করছেন কলিং ভিসা আসার জন্য, তারা কীভাবে মেডিকেল চেক করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখান থেকে। এখানে ক্লিক করার সাথে সাথে একটা নোটিশ আসবে। নোটিশটা আপনারা পড়ে নেবেন। ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন কয়েকটা সেন্টার অ্যাড করা আছে। আপনারা অবশ্যই রিসিভের উপরে দেখবেন, স্লিপের উপরে দেখবেন যে একটা মেডিকেল যে সেন্টার থেকে করছে সেই সেন্টারের নাম লেখা আছে। এখানে আমার কাছে যে পাসপোর্ট নাম্বারটি আছে সেটা হচ্ছে ক্যাথালিস মেডিকেল সেন্টার। এটা আমি চেক করে আপনাদের দেখিয়ে দেব। আমি যার মেডিকেলটি চেক করব তার পাসপোর্ট নাম্বার আমি কপি করে নিয়েছি। এখানে টাইপ টু পাসপোর্ট নাম্বার, এখানে আমি পাসপোর্ট নাম্বারটি লিখে দিলাম পেস্ট করে। এখন দেখেন এখানে কালো করে লেখা আছে PPLWKD। আপনাদের বেলা অন্য কিছু থাকতে পারে, আপনারা না বুঝতে পারেন তাহলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি এটা ফাঁকা ঘরের মাধ্যমে এটা লিখে দিচ্ছি PP। এটা দেখেন বড় হাতের থাকলে বড় হাতের লিখতে হবে সবগুলা, যেটা যে হাতের লেখা আছে সেটা সেই হাতের লেখা লিখতে হবে। এই দেখুন আমার লেখা হয়ে গেছে। এখন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন এনার মেডিকেল রিপোর্টটি ফিট। এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটা নোটিশ আসছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে জাস্ট ওয়ান দেখেন রিপোর্টটি শো করছে, এটা ফিট আছে। এই মেডিকেল রিপোর্টটি ফিট আছে। দেখুন এরকম আপনারা এখানে লেখাটা দেখা যাচ্ছে যে ফিট, স্ট্যাটাস ফিট।
এইভাবে আপনারা প্রত্যেকটা যে এখানে যে কটা সেন্টার আছে এই সেন্টারের মাধ্যমে শুধু মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। সেন্টারে হয়তো তাদের ওয়েবসাইটগুলো হাইড করা থাকে, এজন্য চেক করা যায় না, তারা দালালের মাধ্যমে জেনে নেবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা কলিং ভিসা চেক করবেন। কলিং ভিসার উপর ক্লিক করে এখানে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে আপনারা আপনাদের এজেন্ট কিংবা দালাল আপনাদের কাছে এই কোড নাম্বারটি লাগবে। এই পেপারটা আপনার দালাল কিংবা এজেন্টের মাধ্যমে থেকে সংগ্রহ করবেন এবং এই যে কোড নাম্বারটি, এই কোড নাম্বারটা আমি লাল দাগ দিয়ে দিয়েছি, এই কোড নাম্বারটি আপনারা সংগ্রহ করবেন। ওই কোড নাম্বারটি আমি কপি করে নিয়েছি এবং আমি এখানে কোড নাম্বারটি বসিয়ে দেবো। আপনারা ভালো করে দেখুন আমি কোথায় বসাই। এই খোপের মধ্যে এই কোড নাম্বারটি বসিয়ে দিলাম এবং এখন আমি এই 4 ইয়ানে ক্লিক করে দেবো। দেখুন আমি 4 ইয়ানে ক্লিক করে দিয়েছি, প্রত্যেকটা স্ট্যাটাস চলে আসছে এখানে। এই কোম্পানি আন্ডারে 10 জন অ্যাপ্লাই করছে, 10 জন অ্যাপ্লাই করছে, 10 জনের স্ট্যাটাস চলে আসছে এখানে। দেখুন সবার 2 জন বাদে সবারই চিতাক লেখা উঠছে, মানে এই 2 জন বাদে সবারই আপনার কমপ্লিট হয়ে গেছে। এই 2 জন ইনশাল্লাহ, এই 2 জনও যেতে পারবে, এই 2 জনের ভাইয়ার হয়ে গেছে, এই 2 জনের কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ এরাও যেতে পারবে। এখানে দেখুন মাত্র 10 জন, যার কারণে অন্য কোনো পেজ নেই। এখানে যদি 100 জন থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনারটা বের করার জন্য এখানে দেখেন অনেকগুলো বাটন আছে, আপনারা এখান থেকে একের পর এক ক্লিক করে করে আপনারা পেজ চেঞ্জ করে আপনারটা আপনি বের করতে পারেন। এখানে আছে পাসপোর্ট নাম্বার আর এখানে আছে নাম, আপনারা দেখে নেবেন। ওকে, এখন আমি যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছিল ই ভিসা। ই ভিসা কীভাবে চেক করবেন সেটাই আমি এখানে দেখে দেবো। ই ভিসার উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে পাসপোর্ট নাম্বার, স্টিকার নাম্বার, এই 2টা নাম্বার হলে আপনারা ই ভিসা চেক করতে পারবেন। আপনারা স্টিকারটা কোথায় পাবেন? আপনার এজেন্ট কিংবা দালালের কাছ থেকে আপনারা এরকম একটা ফর্ম পাবেন, এই ফর্মের উপরেই স্টিকার নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা এখানে খেয়াল করুন, এই যে ছবির নিচে এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। আর এই যে এখানে উপরে যে লালের ভিতরে দেখেন এখানে এই যে EF পাশে সংখ্যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে স্টিকার নাম্বার। আমি পাসপোর্ট নাম্বারটি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার দুটোই আমি বসিয়ে নিলাম। আপনার সেমভাবে বসিয়ে নেবেন। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ই ভিসা এবং পাশে আর একটা অপশন রয়েছে, আপনি যদি ওইটা যদি অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে থাকে, তারপর যদি আপনার যদি এখানে যদি ক্লিক থাকে তাহলে আপনি এখানে করে নেবেন সবুজটা ই ভিসার উপর। এখন দেখেন তার নিচে একটা খোপের মধ্যে লেখা আছে 23K3Y। এটা আপনার ক্ষেত্রেও অন্যরকম থাকতে পারে, তো আপনি এখানে দেখবেন সেমভাবে যেটা লেখা আছে ওইটাই লিখবেন 23K3Y। এটা যদি বড় হাতে ছোটো হাতে যদি যেভাবে লেখা থাকবে সেভাবেই লিখে দেবেন। এখানে আপনি টিক মার্কটা দিয়ে দেবেন, এখানে লিখবেন এখানে চেক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ই ভিসার যে স্ট্যাটাসটা এখানে চলে আসছে। এখানে দেখেন অ্যাপ্লাই স্ট্যাটাস অ্যাপ্রুভ, এটা হচ্ছে ই ভিসা চেক করার পদ্ধতি। এখন আমি দেখাবো মালয়েশিয়ার উপর ক্লিক করে দেবেন। মালয়েশিয়ার উপর ক্লিক করার পর আপনি যদি বাংলায় চেক করতে চান তাহলে বাংলা ভাষার পর ক্লিক করতে পারেন, আপনি যদি ইংলিশে করতে চান ইংলিশের উপর ক্লিক করতে পারবেন। দুটোই সেম প্রসেস, সমস্যা নেই। আর আপনাদের পেজ যদি কখনও লোডিং না নেয়, দেখা গেছে মেডিকেল কিংবা ভিসা চেক করতে গেছেন লোড যদি না নেয়, তাহলে আপনারা অবশ্যই একটি VPN ডাউনলোড করবেন, সেটা হচ্ছে মালয়েশিয়ার VPN কানেক্ট করবেন। তো আমি ওকে করে দিচ্ছি। এখন দেখেন এখানে পাসপোর্ট বুকিং সংক্রান্ত সকল প্রসেস, যারা অ্যাম্বাসিতে পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই অপশনটিতে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা পাসপোর্ট চেক করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন এবং টিকিট সংগ্রহ করতে পারবেন এখান থেকে। এবং তার নিচে আছে মালয়েশিয়া মেডিকেল চেক, এগুলো সবাই জানেন, কম বেশি সবাই জানেন। যারা নতুন কলিং ভিসা আসতেছেন তাদের মেডিকেল, মালয়েশিয়া আসার পর মেডিকেল করা লাগে, তাদের মেডিকেল রিপোর্টে এখান থেকে চেক করতে হবে, মালয়েশিয়া মেডিকেল চেক। এগুলোর ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে দেখেন পাসপোর্ট নাম্বার দিয়ে, শুধু পাসপোর্ট নাম্বার দিয়েই আপনারা ভিসা চেক করতে পারবেন। এখানে পাসপোর্ট নাম্বার দেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, মনে করেন এটা চেক করা যাবে খুব সহজেই। এরপর লেখা আছে লেবি ভিসা পারমিট চেক, এখানে লেবি ভায়া রয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। RTK 1 RTK 2 এটা ভিসা এখান থেকে চেক করতে পারবেন।
ওকে, এখানে আবেদন স্ট্যাটাস চেক করুন, এখানে মাইজি ভিসা চেক করুন। তো মাইজি এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, এটা আর হবে না। এখন আমি দেখিয়ে দেব অন্য কান্ট্রির সেম প্রসেস, যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি থেকে আপনারা এগুলো চেক করতে পারবেন খুব সহজেই। এখন আমি দেখিয়ে দেব মালয়েশিয়ার প্রতিদিন টাকা রেট কীভাবে দেখবেন। এখানে দেখেন নিচেই লেখা আছে মানি রেট, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের টাকা রেটটা চলে আসবে। আমার নেটে একটু সমস্যা আছে, এজন্য দেরি হচ্ছে। যার নেটের স্পিড যত ভালো তত তাড়াতাড়ি চলে আসবে। দেখুন আজকের রেট এখানে একদম অরিজিনাল ব্যাংকের যে রেটটা সেই রেটটাই, এখানে 24 টাকা 90 পয়সা আজকে রেট ছিল। এটা একদম অরিজিনাল। আপনারা ঢুকে আপনার মানি রেটে ক্লিক করলে আপনারা প্রতিদিনের টাকা রেট দেখতে পাবেন। এখন আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করে আপনি মেসেজ করবেন। আপনার এখানে হয়তো আমার ছবি রয়েছে, এখানে আপনার এখানে থাকবে একটা হাতের আইকন, আপনি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে। এখানে হাতের উপর ক্লিক করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ইন্টারফেস শো করার সাথে সাথে আপনি এখানে দেখেন আপনার নাম লিখবেন, এখানে আপনি ডিসক্রিপশন আপনার যা মন চায় সেটি লিখবেন, বার্থডে লিখবেন, তারপর আপনার মানে এখানে যা যা দেওয়ার আপনি দিয়ে এখানে সেভ করে দেবেন। সেমভাবে এরকমভাবে কাজটি করে আপনারা মেসেজ করতে পারবেন। দেখেন এখানে অনেকেই মেসেজ করছে, দেখছেন কত লোক মেসেজ করছে। এই অ্যাপসের একটা বিশেষ একটা চমক আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখেন স্ক্যানার, আপনি এই স্ক্যানারে ক্লিক করে আপনি যে কোনো বাগার এখানে ধরলে পারে আপনার মনে করেন স্ক্যান করে আপনি সেটা দেখতে পারবেন। দেখেন কত সুন্দর করে, একদম সেই সুন্দর। ঠিক আছে, এটা আপনি এখান থেকে করতে পারবেন।